শীতের সকালে আলোর সঙ্গে আসে এক পবিত্র অপেক্ষা। খাতার পাতায় কলমের কালিতে আজ আশীর্বাদের ছোঁয়া। হাসি, প্রার্থনা আর নীরব বিশ্বাসে ভরে ওঠে মন। এটাই সরস্বতী পুজো, জ্ঞান আর স্বপ্নের উৎসব। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, সেটা আবার আমরা সরস্বতী পুজোটা কিভাবে কাটালাম সেই ভিডিও। আশা করি সকলের ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কিন্তু রইল সকলের কাছে। এটা আমাদের সীতারাম নাচ সংঘ। এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার সবচেয়ে পবিত্র স্মৃতি। ছোট থেকে দেখে আসছি এই মণ্ডপে মা সরস্বতী আছেন ঠিক ঘরের মেয়ের মতো। প্রতি বছর একই গন্ধ, একই আলো, অথচ অনুভূতিটা প্রতিবার নতুন। ঘরের মেয়ে ঘরে আসবে আর আমি আলপনা দেব না, সেটা কি হয় বলুন? তাই আমিও চলে এসেছিলাম দুপুরবেলায় আলপনা দিতে, কিন্তু আলপনা দিতে দিতে গড়িয়ে সন্ধে হয়ে গেছিল। এটা আলপনার কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরেছি, পুরো ভিডিওটা কিন্তু আমার শর্টসে দেওয়া আছে। এই দেখুন, বাজছে 9:30 আর আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরে আসছে, আর নিয়ে আসা হচ্ছে কুমারটুলি থেকে। আমাদের সীতারাম নাচ সংঘের মাকে কিন্তু প্রত্যেকবারই নিয়ে আসা হয় কুমারটুলি থেকে। আমাদের এখান থেকে কুমারটুলি প্রায় 210 কিলোমিটার, কিন্তু তাও শত বাধা শত কষ্ট পেরিয়ে লঞ্চে করে, তারপরে ট্রেনে করে নিয়ে আসা হয় ঘরের মেয়েকে ঘরের মধ্যে। এবারে চলুন, আমাদের ঘরের মেয়েকে প্রথমে ঘরে রাখা হবে, তারপরে পুজোর দিন সকালবেলা নিয়ে যাওয়া হবে সীতারাম নাচ সংঘের মণ্ডপে। খাতার পাতায় প্রথম হাতে খড়ি, মায়ের পায়ে মাথা রেখে নীরব প্রার্থনা। এই সংঘ আমাকে শিখিয়েছে সরস্বতী পুজো শুধু উৎসব নয়, এটা বড় হয়ে ওঠার একটা অধ্যায়। আজও দাঁড়িয়ে আছি সেই একই জায়গায়, শুধু বয়সটা বেড়েছে, কিন্তু ভক্তিটা, বিশ্বাসটা আর আবেগটা ঠিক আগের মতোই, বরং এখনও আরও অনেক বেশি জোরালো। ভাইপো, ভাই, দাদারা সকলে মিলে মাকে ধরে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে, একদম আস্তে আস্তে। একটু যদি বাই চান্স কিছু হয়ে যায়, বুঝতেই তো পাচ্ছেন কত বড়ই না বিপদটা হবে। চলুন, মাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের মধ্যে, এবারে মাকে রাখা হবে, তারপরে একে একে সবাই মায়ের দর্শন করতে আসবে। সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আজকে তো মায়ের বার, আজকে তো মায়ের পুজো নয়, তাহলে মায়ের মুখের বাঁধন কেন খুলে দেওয়া হলো? এর কারণ একটাই, জানেন, যে আমরা কেউ মায়ের মুখ না দেখে থাকতে পারছিলাম না। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে মাকে কীরকম দেখতে লাগবে, মা কীরকম সেজে আসছে সেটা দেখার জন্য। তাই গাড়ির মধ্যে কিন্তু মায়ের এই শান্ত স্নিগ্ধ মুখটি দেখার জন্য বাঁধন খুলে ফেলা হয়েছে। আর এই দেখুন, আমাদের রাধা প্রথমে মাকে ভয় করছিল, তারপরে নিজেই যাচ্ছে, টুকটুক করে প্রণাম করছে, সবাইকে প্রণাম করিয়ে দিচ্ছে। আমরাও তো ছোটোর থেকে দেখতে দেখতেই শিখেছি যে বাড়িতে একটা মূর্তি আনা হচ্ছে, যে এটা মা সরস্বতী, তারপরে আমাদের সীতারাম নাচ সঙ্গে এটির পুজো হবে। হ্যাঁ, তো এইভাবে তো বাচ্চারাও দেখে দেখে শিখবে। পরের জেনারেশন তো ওরাই না, ওদেরকেও তো শিখতে হবে যে মা সরস্বতীকে কুমারটুলি থেকে প্রত্যেকবার আমাদের আনা হয়, তারপরে পুজো করা হয়। এইভাবে হয়তো আমরাও শিখেছিলাম। আর এইদিকে দেখুন, অর্ণা, ও আবার ভয় করছে, ও নামতে চাইছে না। আর এইদিকে রাধা ওকে বলছে যে না, তোকে এখানে আসতেই হবে। আর অর্ণা বলছে আমাকে তুই কোনো মতে এখানে নিয়ে আসতে পারবি না। তো সেই নিয়ে এদের দুজনের মধ্যে চলছে এখন লড়াই। তারপরে লড়াই ছাড়িয়ে দেওয়ার পরে অর্ণা তো কোনো মতেই গেল না, কিন্তু রাধা টুকটুক করে আসছে, প্রণাম করছে, আবার চলে যাচ্ছে। এই দেখুন আবার এসেছে, পায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু ও বুঝতে পারছে না, দিয়ে আবার প্রণাম করে দিচ্ছে, কখনো মেরেও দিচ্ছে যখন বুঝতে পারছে না। আর হাঁসটিকে ওর খুব পছন্দ হয়েছে, দেখুন প্রণাম করছে। দেখুন, আমি যে ভিডিও করছি এটা কিন্তু ওর পছন্দ হচ্ছে না। তার যে নমুনা সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন, যে কিভাবে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। একবার দেখুন শুধু, এই দেখুন, দেখছেন মুখের একবার ভঙ্গিমা দেখুন, তারপর দেখুন, এই দেখুন কেড়ে নিল। তাহলে আমিও আর ভিডিও করলাম না। এবারে পরের দিন সকালে আজকে তো সরস্বতী পুজো, আর আজকে আমাদের রান্নাবান্না করার দিন, কারণ পরের দিন হচ্ছে আমাদের সিজান উৎসব। এই দিনে আমরা বাসি ভাত খাবো। তাই প্রতি বছর আজকের দিনে আমাদের বাইরের বাঁধ থেকে বড় বড় মাছ আসে বাড়ির জন্য। আর আমি আবার চলে এসেছি সীতারাম নাচ সঙ্গে সকাল সকাল। মা নিজের স্থান গ্রহণ করেছে, আর ওইদিকে দাদারা লাগাচ্ছে লাইট।
এই পুজোটা জানেন তো আমাদের কাছে শুধু একটা অনুষ্ঠানের দিন নয়, এটা স্মৃতি, সম্পর্ক আর একসাথে বড় হয়ে ওঠার গল্প। এখানে ঢাকের তালে তালে শুধু গান বাজে না, বাজে ছোটবেলার স্মৃতি, হাসি, অপেক্ষা আর বিশ্বাস। সীতারাম ওঙ্কারনাথ সংঘ মানেই নিজেদের মানুষ, নিজের জায়গা, নিজের আবেগ। কেউ প্রসাদ দেয়, কেউ আলোর কাজ করে, আর আমরা সবাই মিলে মায়ের কাছে একটাই প্রার্থনা রাখি, জীবনে যেন আলোটা কখনো নিভে না যায়। আজও তাই মাথা নত করে বলি, মা সরস্বতী, জ্ঞান দাও, ধৈর্য দাও, আর এই সংঘের সঙ্গে জড়ানো স্মৃতিগুলো চিরকাল এমনই যেন অটুট থাকে। এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, চলছে যজ্ঞের প্রিপারেশন। আর ওইদিকে যে ঠাকুরটা আমি দেখালাম পুচকে মতো, আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো মিলে ওই ঠাকুরটিকে করেছে। আর এদিকে চলছে যজ্ঞ। মাঘ মাসে শুক্লপক্ষে মহাপঞ্চমাং তীর্থ ভদ্রাজ গোত্রশ্রী অরিন্দম মুখার্জি, সুবোধী মুখার্জি দেব সর্বণ সর্বাপদ শান্তিপূর্বক অতুল সূর্যকর্ম সর্বরোগ বিনির্মুক্ত সর্ববাধা বিঘ্নপ শ্রী শ্রী বিদ্যালয়ার্থকামে গণসাধি পূজা। চলুন তাহলে, এখানে এবারে যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ কমপ্লিট হলেই পুজো কমপ্লিট। আর এরপরে পালা প্রসাদ বিতরণের। সকলে আসবে এবার আমাদের মণ্ডপে আর বিতরণ করা হবে প্রসাদ। সরস্বতী পুজোর আরও ভিডিও, রাত্রেবেলার সাজসজ্জা, ঠাকুর দেখতে যাওয়ার অনেক অনেক ভিডিও নিয়ে আসছি আবারও এই ড্রিমস অ্যান্ড ডেলাইট চ্যানেলের মধ্যে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বুঝবো কি করে বলুন? তাই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন কেমন লেগেছে। নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।